আপনি কি দেখলেন আসলে? না, আমরা নামার পরে ইনস্ট্যান্টলি 30 সেকেন্ডসের মধ্যে দেখলাম যে বাসটা তীব্র গতিতে সরাসরি এসে মানে তলায় গেল, পড়ে গেল। আমরা এটুকু দেখছি। ফেরিতে উঠতে গিয়ে আপনারা কোথায় নামলেন? আমরা ওইখানে নামছি, ওই যে ফেরি ওঠার ওখানে যেখানে মানে যাত্রীদেরকে নাম পাটাতন যেটা, তার আগে যে মাটির ইয়েটা থাকে, ঢালু ইয়েটা থাকে, ওখানে আমাদেরকে সবাইকে নামাই দিচ্ছে পুলিশ। নামানোর পরে আমরা যেহেতু পেছনের দিকে ছিলাম, পেছন থেকে নামার পরে আমার পরে 4-5 জন মতো নামছে। নামার পরে আমরা যে দাঁড়াইছি, দাঁড়ানোর পরেই সঙ্গে সঙ্গে দেখলাম যে বাসটা তীব্র গতিতে গিয়ে নদীতে পড়ে গেল। বাসের মধ্যে না কোনো যাত্রী ছিল না, কারণ আমরা সবাই নেমে গেছি। ড্রাইভার, সুপারভাইজার সুপারভাইজারও লাফ দিয়ে পড়ে গেছে। আমরা মনে করছিলাম যে সুপারভাইজারের গায়ের উপর দিয়ে চলে গেল কিনা ধারণা করছিলাম, পরে না ড্রাইভার হচ্ছে পরে এখানে নদীতে লাফ দিচ্ছে। আর হেল্পার হেল্পার তাই নেমে গেছে সুপারভাইজার। আসলে এই যে বাসটা পড়ে গেল, এটা কি নিয়ন্ত্রণ হারিয়ে এটা আমার মনে হয় ব্রেক ফেল হয়েছে আমার ধারণা। না, যে সংযোগ যে সড়ক, সড়কের বেহাল দশার কারণে। সংযোগ সড়কের বেহাল দশার কথা কি বলবো, এটা তো অনেক আগে থেকে এরকমই দেখতেছি আমি, কারণ আমি নিয়মিত যাই। মূলত গাড়ির সমস্যা আমার ধারণা, ব্রেক ফেল করছে। আপনার কি নাম? আমি আব্দুল সালাম। কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছিলেন? কুষ্টিয়া থেকে ঢাকাতে যাচ্ছি। সামনে একটা জায়গায় অবস্থান করে যেখানে আমাদের পুলিশ সদস্য আছে, এই জায়গায় থেকে বলা আমাদের যে একটা জায়গা আছে। মানে ইলেকট্রিক লাইন পেয়ে আসছে যে রাখা হচ্ছে না, এবং সব মিলিয়ে তাদেরকে উপনীতভাবে রাজপথী করবিহারীতে কেউ অবস্থান নেবেন না, করবিহারীতে কেউ উঠবেন না।